তো কাহানির শুরুতেই আমরা পাঁচজন বন্ধুকে দেখতে পাই যারা কিনা জাহাজ নিয়ে থাইল্যান্ডে মজা করতে গিয়েছিল। সারা নামের একটি মেয়ে জলে ঝাঁপ দিয়ে সমুদ্রে সাঁতার কাটতে থাকে আর বাকি বন্ধুরা সেই জাহাজের মধ্যেই পার্টি করছিল। হঠাৎ তারা সবাই কি মনে করে জানি না জাহাজ নিয়ে সেইখান থেকে চলে যেতে থাকে আর পেছন দিকে মেয়েটি বারবার চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু তার কথা কেউই শুনতে পায় না। আর তখনই হঠাৎ এই মেয়েটির পায়ে কিছু একটা আটকে যায়, জোরে চিৎকার করে ওঠে আর নিচে দেখা যায় কয়েকটা জেলিফিশ তার উপর এসে করেছে। মেয়েটি চিৎকার করতে থাকে সাহায্যের জন্য, কিন্তু আশেপাশে কেউ কোথাও নেই। তারপর দেখা যায় এইখানে একটা দুটো নয়, প্রায় শত শত জেলিফিশ মেয়েটিকে চারদিক থেকে ঘিরে নিয়েছে। বেচারি কিছুই করতে পারে না, সাঁতার কেটে অন্যদিকে যায় কিন্তু যন্ত্রণায় অজ্ঞান হয়ে পড়ে। মিনওয়াইল বোটে থাকা বন্ধুরা বুঝতে পেরে যায় যে তারা সারাকে সেইখানে ছেড়ে চলে এসছে, তাই আবার জাহাজটিকে ব্যাকে নিয়ে গিয়ে মেয়েটাকে বাঁচিয়ে নেয়। আর আমরা এইখানে দেখতে পাই যে মেয়েটির পায়ে অদ্ভুত কেমন জানি না জেলিফিশের আক্রমণে লাল লাল দাগ হয়ে গিয়েছে। এই মেয়েটির নাম ম্যাক্স, তার পাশে থাকা এই মেয়েটির নাম অ্যাডরিন, আর তাদের সঙ্গে দুই ছেলে আছে যার মধ্যে এর নাম গ্রিস আর অন্য জনের নাম জেমস। যাই হোক, ছেলে মেয়েগুলো অ্যাডভেঞ্চার এতটাই ভালোবাসে যে তারা পরের দিনই থাইল্যান্ডের ডেভিল মাউথ বা শয়তানের মুখ নামের একটি গুহাতে অ্যাডভেঞ্চার করতে বেরিয়ে যায়। তারা সবাই জলে নেমে খুব মজা করছিল, কিন্তু সারা নামের এই মেয়েটি জলে নামতে একটু ভয় পায় অ্যান্ড শেষমেশ সেও জলে নেমে পড়ে, কিন্তু হঠাৎই নিচে একটি ইল মাছকে দেখতে পায়। এই দেখে সারা খুবই ভয় পেয়ে যায়, কিন্তু তাদেরকে যে গাইড গুহার ভেতরে নিয়ে যাচ্ছিল সে বলে না না এইসব কিছুই নয়, কারণ ইল তো সমুদ্রে থাকে, এখানে কি করে আসবে। যাই হোক, এই বলে তারা আবার গুহার ভেতরে অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর সারা জলের নিচে একজন ডুবুরিকে দেখতে পায় যে কিনা তাকে বারবার লাইট দিয়ে ইশারা করছিল। কিছুক্ষণ পর তারা একটি নীল রঙের গুহার ভেতরে চলে আসে আর এই জায়গাটি দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। আরো কিছু দূর যাওয়ার পর তারা ফাইনালি সেই শয়তানের মুখ নামে গুহার সামনে পৌঁছে যায়, যাকে দেখতে হুবহু হাঙরের মুখের মতো লাগছিল। তারা সবাই খুব আনন্দ করে ছবি তুলতে থাকে, কিন্তু যখনই সেই জায়গা ছেড়ে আর একটু এগিয়ে যায় দেখতে পায় চারিদিকে সমুদ্রের ছোট ছোট মাছ মরে ভেসে আছে। ব্যাপারটা তাদের একটু সন্দেহ হয়, কারণ ভেতরে তো সমুদ্রে মাছ আসার কথাই নয়, তাহলে এই মাছগুলো এইখানে এলো কি করে। তারা কিছু বুঝতে না পেরে ছয়জন সামনের দিকে এগিয়ে চলে, কিন্তু এইখানে আমরা দেখতে পাই যে জলের নিচে একটি বিশাল হাঙর তাদের পিছু নিয়েছে, একটা বিশাল দানব। কিছু দূর যাওয়ার পর অ্যাড্রি নামের মেয়েটির পা একটি পাথরে লেগে কেটে যায় আর ছচ্ছর করে রক্ত পড়তে থাকে। সারা নামের মেয়েটি তার পায়ে যেমন তেমন করে টেপ লাগিয়ে দেয়, কিন্তু গাইড বলে যে আমাদের পলিসি আছে যদি কোনো টুরিস্টের কোনো আঘাত লাগে তখনই আমরা এইখান থেকে বেরিয়ে যাই, তাই আমাদের এইখান থেকে ফিরে যাওয়া দরকার। কিন্তু ম্যাক্স বলে না না তা হয় কি করে, আমরা পুরো টাকা দিয়েছি এই গুহাটিকে ঘোরার জন্য, কিন্তু চলে গেলে অ্যাডভেঞ্চার কি করে হবে। অ্যাড্রিন বলে ঠিক আছে আমার কোনো অসুবিধা হবে না। এই বলে তারা গাইডকে কোনো রকম মানিয়ে সেইখান থেকে আরো গভীরে এগোতে থাকে, কিন্তু জলের নিচে যে লোকটি স্কুবা ডাইভিং করছিল তার উপর সেই হাঙর এসে অ্যাটাক করে আর লোকটি এইখানে মারা যায়। মিনওয়াইল জলের উপর পাঁচজন বন্ধুরা এমন একটি জায়গায় চলে আসে যেইখান থেকে জল থেকে নীল রঙের লাইট বের হচ্ছিল। জায়গাটি সত্যি অসাধারণ, যাকে বিজ্ঞানের ভাষায় বায়োলুমিনেসেন্ট নামে ডাকা হয়। কিন্তু সারা হঠাৎ জলের নিচে রক্ত দেখতে পায় আর ভয় পেয়ে ব্যাপারটি গাইডকে বলতে থাকে, কিন্তু কেউই তার কথায় বিশ্বাস করে না। ঠিক তখনই সেই ডুবুরির একটা চশমা ভেসে ওঠে যার মধ্যে হাঙরের একটি দাঁত আটকে ছিল। এই দেখে গাইডের মাথা থেকে ঘাম বেরিয়ে যায় আর সে ভয়ে ভয়ে সবাইকে বলতে থাকে যে এইখানে একটি ভয়ঙ্কর হাঙর আছে যে কিনা আমাদের পিছু নিয়েছে, তাই আমাদের এখনই এইখান থেকে বেরিয়ে যাওয়া দরকার। কিন্তু কথাটি শুনে পাঁচজন বন্ধুরা এতটাই ভয় পেয়ে যায় যে তারা নিজেদের মধ্যেই চিৎকার করতে শুরু করে। তারা গাইডের কোনো কথাই শোনে না। এই রকম ঝামেলা দেখে গাইড পাঁচজন বন্ধুদেরকে ছেড়ে দিয়ে সেইখান থেকে যেমন তেমন করে পালিয়ে যায়। বাকি পাঁচজন কোনো রকম সাহস করে ধীরে ধীরে এগোতে থাকে আর অ্যাড্রি নামের মেয়েটি যার পা কেটে গিয়েছিল তার পা থেকে ছচ্ছর করে রক্ত বেরোতে থাকে। কিন্তু ওই যে কথায় আছে না, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। রক্তের গন্ধ পেয়ে হাঙরটি সেইখানে চলে আসে আর গ্রেস নামের ছেলেটির উপর এসে অ্যাটাক করে। ছেলেটি অ্যাড্রিনের হাত ধরে নেয় আর হাঙর তাদের দুজনকে জলের নিচে টেনে নিয়ে যায়। এই দেখে বাকি চারজন বন্ধু ভয়ে কাঁপতে থাকে, কিন্তু ঠিক তখনই জলের নিচ থেকে অ্যাড্রি নামের মেয়েটি উঠে আসে, কিন্তু সেই ছেলেটি আর আসে না, মানে হাঙরটি সেই গ্রেসকে প্রাণে মেরে ফেলেছে। বেঁচে থাকা বাকি চারজন কোনো রকম একটি পাথরের উপরে উঠে যায় আর জলে সেই হাঙর তাদের চারিপাশে ঘুরতে থাকে। যাওয়ার আর কোনো রাস্তা নেই, যদি তারা এই পাথরে আটকে থাকে তাহলে না খেতে পেয়ে মারা যাবে, আর যদি জলে নামে তাহলে কিন্তু সেই হাঙর। ম্যাক্স বলে আমাদের এইখানে অপেক্ষা করা দরকার, কারণ গাইড গুহা থেকে বেরিয়ে নিশ্চয়ই আমাদের জন্য কোনো সাহায্য নিয়ে আসবে। মিনওয়াইল আমরা গাইডকে দেখতে পাই যে কিনা অন্য একটি রাস্তা দিয়ে গুহা
গুহার বাইরে বের হচ্ছিল, কিন্তু হঠাৎই সেই হাঙর এসে তার উপর অ্যাটাক করে। লোকটি বাঁচার অনেক চেষ্টা করতে থাকে কিন্তু পারে না, আর এইখানে সেই গাইড মারা যায়। লোকটির ভয়ঙ্কর চিৎকার শুনে চারজন বন্ধু বুঝতে পেরে যায় যে তাদেরকে সাহায্য করার জন্য আর কেউ বেঁচে নেই। তাদের কাছে একটি ম্যাপ ছিল। ম্যাপ দেখে সারা বলে যে আমাদের সমুদ্র রাস্তা দিয়েই বাইরে বের হওয়া দরকার, কিন্তু ম্যাক্স নামের মেয়েটি বলে যে না, সমুদ্রের রাস্তা দিয়ে তো আরো অনেক হাঙর থাকতে পারে, তাই আমাদের ওইখান থেকে না গিয়ে আমরা যেইখান থেকে এসেছিলাম ওই রাস্তা দিয়ে যাওয়া দরকার। কিন্তু ঠিক তখনই অ্যাড্রিন হাত ফসকে জলে পড়ে যায় আর সেই হাঙরটি তার উপর অ্যাটাক করে। বাকি তিনজন বন্ধু তাকে বাঁচানোর অনেক চেষ্টা করতে থাকে কিন্তু পারে না, অ্যান্ড সেই হাঙরটি অ্যাড্রিনকে অর্ধেক চিবিয়ে খেয়ে নেয় আর জলের নিচে টেনে নিয়ে যায়, অ্যান্ড মেয়েটি এইখানেই মারা যায়। এই সিন দেখে বাকি তিনজন একেবারে ভেঙে পড়ে, কারণ তাদের পাঁচজন বন্ধুর মধ্যে দুইজন ইতিমধ্যেই মারা গিয়েছে। বেঁচে আছে শুধু ম্যাক্স, সারা আর জেমস। তারা তিনজন একটি ছোট্ট গুহার মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে, কিন্তু ম্যাক্স হঠাৎ করে মেঝে ভেঙে নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সারা যেমন তেমন করে তাকে ধরে নেয়। আর এইখানে আমরা দেখতে পাই যে জলের নিচে সেই হাঙরটি মেয়েটির চারিপাশে টহল দিচ্ছে। সারা বলে একদম চুপ করে থাকতে, না হলে একটা ভুল আর সব শেষ। প্রায় কিছুক্ষণ ঝুলে থাকার পর দানবটি সেইখান থেকে চলে যায় আর তিনজনে আবার জলে নেমে পড়ে। সারা বলে আমি জলের নিচ থেকে একটা রাস্তা দেখতে পেয়েছি, খুব সরু রাস্তা, আমাদের সেইখান থেকেই যেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এই বলে তিনজন জলে ডুব দিয়ে আস্তে আস্তে এগোতে থাকে, কিন্তু ঠিক তখনই সেই হাঙর এসে তাদের উপর অ্যাটাক করে। তারা সবাই একটি পাথরের মধ্যে সরু রাস্তার মধ্য দিয়ে যাচ্ছিল, যার জন্য হাঙরটি এখানে আসতে পারে না আর তারা কোনো রকম সেইখান থেকে পালিয়ে যায়। সবাই মনে করছিল হয়তো হাঙরটি এইখানে আসতে পারবে না, কিন্তু ঠিক তখনই সারার সামনে হঠাৎ করে সেই দানবটি একেবারে সামনে চলে আসে। মেয়েটি যদি এক সেকেন্ডও এগিয়ে যেত তাহলে কিন্তু খেল খতম। কিন্তু এরপর তিনজন কোনো রকম বেঁচে সেইখান থেকে এগোতে থাকে, কিন্তু হঠাৎই জেমস পাথরের মধ্যে আটকে যায়। দুটো মেয়ে ছেলেটিকে কোনো রকম বাঁচানোর চেষ্টা করতে থাকে, কিন্তু জলের নিচে বেশিক্ষণ শ্বাস আটকে রাখা তাদের পক্ষে সম্ভব হয় না, আর জেমস এইখানে মারা যায়। বেঁচে থাকা দুই মেয়ে একেবারে হতাশ হয়ে পড়ে, কারণ পাঁচজনের মধ্যে বেঁচে আছে আর মাত্র দুইজন। চোখের সামনে এক এক করে বন্ধুদের মরতে দেখে তারা একেবারে ভেঙে পড়ে, কিন্তু ভেঙে পড়লে তো হবে না, সময় কারোর জন্য থেমে থাকে না। সারা নামের এই মেয়েটা খুবই বুদ্ধিমতী, তাই সে ম্যাক্সকে নিয়ে আবার একটি অন্য গুহার ভেতরে চলে আসে, আর এইখানে এসে তাদের মাথা একেবারে খারাপ হয়ে যায়। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে তারা যেইখান থেকে এই গুহার জার্নি শুরু করেছিল না, ঠিক সেই একই জায়গাতে পৌঁছে গেছে, কারণ ওইদিকে সেই নীল রঙের গুহা দেখা যাচ্ছে আর অন্যদিকে সমুদ্রে যাওয়ার রাস্তা। সারা আগেই বলেছিল যে আমাদের বাঁচতে হলে ওই সমুদ্রের রাস্তা দিয়ে যাওয়া দরকার, কিন্তু ম্যাক্সের কথায় তারা অন্যদিকে চলে গিয়েছিল যাতে তাদের দুই বন্ধু মারা যায় আর তারা আবার একই জায়গায় ফিরে আসে। কিন্তু ম্যাক্স আবার বলে যে ওই নীল রঙের গুহা দিয়েই আমরা বাইরে বেরোতে পারবো। এই বলে সে সাঁতরে সারার কোনো কথা না শুনে আবার জলে নেমে পড়ে, কিন্তু ঠিক তখনই পেছন দিক থেকে সে হাঙর চলে আসে আর ম্যাক্সের উপর অ্যাটাক করতে যায়। দানবটি বারবার পাথরের গায়ে ধাক্কা মারে, কিন্তু মেয়েটিকে নিতে পারে না। মিনওয়াইল সারা অন্যদিকে হাতে একটি রেড ফ্লেয়ার জ্বালিয়ে দেয়, আর আগুন দেখে দানবটি এইবার তার দিকে তেড়ে যায়। কিন্তু মেয়েটি খুবই চালাক, তার হাতে থাকা আগুনটি সে হাঙরের মুখে দিয়ে দেয় আর দানবটি এইখান থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। এরপর তারা দুইজন একটি পাথরের উপর বসে থাকে আর ওপরের দিকে দেখতে পায় একটি গুহার ফাঁক দিয়ে সূর্যের আলো দেখা যাচ্ছে। তারা ভাবতে থাকে নিশ্চয়ই ওইখানে গেলে আমরা বাইরে বেরোনোর রাস্তা পেয়ে যাব। এই বলে সারা পাথর দিয়ে প্রথমে উপরে উঠে যায় আর দড়ি দিয়ে নিচে ম্যাক্সকে বেঁধে টানতে থাকে। নিচে মেয়েটা প্রায় অনেকটাই উপরে উঠে গিয়েছিল, কিন্তু ঠিক তখনই নিচ থেকে সে হাঙর চলে আসে আর ম্যাক্সকে অর্ধেক গিলে টেনে নিয়ে চলে যায়। যেহেতু দুইজন মেয়ে একই দড়ি দিয়ে বাঁধা ছিল, তাই দুইজনেই জলে পড়ে যায় আর দানবটি তাদের দুইজনকে টানতে টানতে গুহার ভেতরে নিয়ে চলে যায়। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে জলের নিচে মেয়েটি কি করবে কিছুই বুঝতে পারে না, কিন্তু কাছে থাকা একটি চাকু নিয়ে দড়ি থেকে কেটে আলাদা হয়ে যায়। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। মেয়েটিকে সাহায্য করার জন্য আর কেউ বেঁচে নেই। তার ইতিমধ্যেই চারজন বন্ধু চোখের সামনে মারা গেছে আর এখন বেঁচে আছে সে শুধু একা। কিন্তু তবুও মেয়েটি হার মানে না, সে একটি পাথরের উপরে গিয়ে নিজের গায়ের রক্ত জলে ফেলে দেয় যাতে সেই দানবটি তার উপর অ্যাটাক করতে আসে। আর যখনই দানবটি তার দিকে এগিয়ে যায়, পাথরের গায়ে ধাক্কা লেগে তার মাথা থেকে রক্ত বেরোতে থাকে। মেয়েটি আবার দুই পা জলে ফেলে ঝাপটাতে শুরু করে। দানবটি আবার তার দিকে এগিয়ে যায়, কিন্তু বারবার পাথরের গায়ে ধাক্কা লেগে যায়। মেয়েটি আবার জলে পা ফেলে ঝাপটাতে শুরু করে, কিন্তু শেষমেশ হাঙরটি দূর থেকে মেয়েটিকে খাওয়ার জন্য ঝাঁপ দেয় আর এই সুযোগে সারা জলে পড়ে যায় আর পাথরের গায়ে ধাক্কা লেগে চাপা পড়ে দানবটি এইখানে মারা যায়।
সত্যি তাই, বুদ্ধি আর সাহস মানুষকে যে কোনো বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে। এই মুভিটা তার জল জ্যান্ত প্রমাণ। অ্যান্ড ফাইনালি বহু কষ্টে মেয়েটি ওপরে গুহা দিয়ে পাহাড়ের বাইরে বেরিয়ে যায়, আর এইখানে শেষ হয়ে যায় দ্য ডেভিল মাউথ সিনেমাটির কাহিনী।